দেখো এখানে আমাদের একটা প্রশ্ন ছিল এরকম যে এটা 2019 সালে এসেছিল যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে একটি বিমান 100 মিটার পার সেকেন্ড বেগে হ্যাঁ বিমানবন্দরে অবতরণ করেছেন। তো যে বেগে নামলো এটাকে বলা হয় কি আদিবেগ। কি বেগ বলা হয়? মাটি স্পর্শ করার 24 সেকেন্ড পর, তাহলে সময় কতক্ষণ? 24 সেকেন্ড পর বিমানটি নির্ধারিত থেমে গেল। থেমে গেলে শেষ বেগ কত হবে? 0। দেখো আমরা কিন্তু এভাবে উদ্দীপক পরিমাণ তথ্যগুলো নেব। তাহলে আদিবেগ 100 মিটার পার সেকেন্ড, 24 সেকেন্ড সময় লাগছে, এটা সময়ের টির মান। আর তার হচ্ছে আদিবেগ কত, শেষ বেগ থেমে গেছে, শেষ বেগ কত হবে? 0। আমাদেরকে বলছে মন্দন কত। গ নম্বরে কি বলছে? তাহলে তো আমরা বের করতে পারবো নাকি? তাহলে আমরা তথ্যগুলো লিখে নেব। এটা 2019 সালের একটা প্রশ্ন। তাহলে আমরা তথ্যগুলো লিখে নেব। দেয়া আছে, কি লিখবো? দেয়া আছে দেয়া আছে বিমানের আদিবেগ কি ইউ বলা হয়। ইউ এর মান 100 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত ছিল? শেষ বেগ ভির মান ছিল 0 মিটার পার সেকেন্ড। এবং বিমানটি অবতরণ করতে সময় লাগছে কতক্ষণ? সময় লাগছে 24 সেকেন্ড। আমাকে প্রশ্ন এখানে বের করতে বলা হয়েছে মন্দন কত। কি বের করতে বলা হয়েছে? মন্দনকে এ বলা হয়। মন্দনকে কি বলা হয়? মন্দনকে এ বলা হয়। এর মান কত? তাহলে এখন সূত্রগুলো মনে আছে কি? বলতো মন্দন বের করার সূত্র কি? আমরা জানি a সমান সমান b মাইনাস u বা t। এটা হচ্ছে মন্দন বের করার সূত্র। এই সূত্রগুলো পারতে হবে বাবা, এগুলো তো আগে লেখানো হয়েছে তোমাদেরকে। দেখো এখানে v এর মান কত আছে? v এর মান 0 মাইনাস u এর মান কত আছে? 100 আর t এর মান কত আছে? 24 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা তাহলে 100 থেকে 0 বিয়োগ করলে তো 100ই হবে, আর এখানে 24। তাহলে এবার তুমি যদি 100-কে 24 দ্বারা ভাগ করো, বড় সংখ্যার চিহ্ন থাকবে তো নাকি? 100 থেকে 0 বিয়োগ করলে 100 থাকে। বড় সংখ্যা এদের মধ্যে বড় কে? 100। বড় সংখ্যার চিহ্ন থাকবে। এবার মাইনাস মাইনাস থাকবে। তাহলে আমরা যদি 100-কে 24 দ্বারা ভাগ করি তাহলে 4.16 এত কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ মন্দনের তরণ মন্দনের একক কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে অতএব বিমানের মন্দন কত হবে? মন্দন 4.16 মিটার পার সেকেন্ড। শোনো যখন মন্দন এটা কি বুঝতে পেরেছো? যখন মন্দন উচ্চারণ করবে, মন্দন তো ঋণাত্মক, মন্দন যখন উচ্চারণ করবে তখন মাইনাস লেখার প্রয়োজন নেই। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা এবার প্রশ্ন ঘ নম্বরে কি বলেছে? ঘ নম্বরে বলেছে যে বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে কি। দেখো বিমানটি যখন নামতেছিল ওর কত মিটার? 680 মিটার সামনে। কত মিটার সামনে? 680 মিটার সামনে একটা অ্যাম্বুলেন্স ছিল। এই বিমান যখন এভাবে নামতেছিল তার 680 মিটার সামনে কি ছিল? একটা অ্যাম্বুলেন্স ছিল। আমরা দেখবো যে বিমানটি যে গতিতে নামা শুরু করেছে এই গতিতে বিমানটি কত দূরে যায়। যদি 680 মিটার দূরে যায় তাহলে বিমানের সঙ্গে কি হবে? ধাক্কা লাগবে। তাহলে তো নিরাপদ হলো না। ঠিক আছে কিনা? আমরা এখন কি বের করবো? যে বিমানটি আসলে কত দূরে গিয়েছিল এটা আমরা বের করব। তাইলে এক্ষেত্রে তথ্যগুলো আমরা লিখবো যে দেয়া আছে বলতো বিমানের আদিবেগ কত ছিল? আদিবেগ বিমানটি 100 মিটার পার সেকেন্ড বেগে অবতরণ করেছিল নাকি? এটা হচ্ছে বিমানের আদিবেগ। এবং বিমানটি এক সময় থেমে যাবে নাকি? তাহলে শেষ বেগ ভির মান কি হবে? 0 মিটার পার সেকেন্ড হবে। এবং বিমানটি যে নামতে ছিল সময় লেগেছে কতক্ষণ? সময় টির মান লাগছিল 24 সেকেন্ড সময় লেগেছে। আমরা এখন দেখবো বিমানটি এই বেগে এত সময় ধরে চললে কত দূরে যাবে নাকি, বা কোথায় গিয়ে কত দূরে যাবে। তাহলে আমরা লিখবো দূরত্ব। কি চাবো? যে দূরত্ব f সমান সমান পথ। তাহলে আমরা দূরত্ব বের করব। তাহলে এখন লিখবো যে আমরা জানি। কি লিখবো? আমরা জানি দূরত্ব বের করার সূত্র কি? h সমান সমান u প্লাস v ভাগ 2 তারপর হচ্ছে হলো t। তাহলে দূরত্ব বের করার সূত্র এটা। এখানে u এর মান আদিবেগ 100 মিটার ছিল, যোগ হবে। v এর মান কত ছিল? 0, 2 2 থাকবে। আবার t এর মান কত ছিল এখানে? 24, তাই না? আচ্ছা তাহলে 100 আর 0 যোগ করলে 100 হয় নাকি? তাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে?
50 গুণন, আর এখানে তো 24 ছিল, তাহলে 50, হ্যাঁ, তাহলে বিমানটি মোট 1200 মিটার যাবে। কয় মিটার যাবে? কিন্তু বিমানটি যে নামতেছিল তো কত মিটার দূরে অ্যাম্বুলেন্স ছিল? 680 মিটার দূরে। তার মানে কি বিমানটি তো 1200 মিটার যাবে, তো সামনে কি অ্যাম্বুলেন্স সঙ্গে ধাক্কা লাগবে? অবশ্যই ধাক্কা লাগবে, কারণ বিমানটি 1200 মিটার যাবে। কত মিটার যাবে? বিমানটি 1200 মিটার যাবে, যাইতে তো অ্যাম্বুলেন্সটা আছে 680 মিটার দূরেই, তাহলে অবশ্যই অ্যাম্বুলেন্সের সঙ্গে কি লাগবে? ধাক্কা লাগবে। তার মানে বিমানটি, হ্যাঁ, যেহেতু আমরা কি লিখবো? যেহেতু অবতরণ পথে, অবতরণ পথে 680 মিটার দূরে, সরি এত মিটার দূরে কি ছিল? অ্যাম্বুলেন্স ছিল, তাই না? দূরে আমাদের কি ছিল? অ্যাম্বুলেন্স ছিল। তাহলে 680 মিটার দূরে অ্যাম্বুলেন্স ছিল, তাই বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে না। করতে পারবে না, পারবে না। এটা কি বুঝতে পেরেছো?